শৈশব আজ হারাতে বসেছে ভিডিও গেমের ভিড়ে। এবার কিন্তু ছাত্রদল, বারাসাত ছাত্রদলের যে ক্লাব, সেই ক্লাবের কিন্তু শ্যামা পুজোর এবারের থিম বন্দি শৈশব। আমরা এখানে পেছনেই দেখতে পাচ্ছি যে একটা মোবাইল ফোনের ছবি রয়েছে এবং তার মধ্যেই কিন্তু লেখা রয়েছে বন্দি শৈশব। আমরা একটু প্যান্ডেলের ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবো এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোটোবেলা, অর্থাৎ 90s ছোটোবেলা আমরা যারা মিকি মাউসে বন্দি ছিলাম, মিকি মাউস কার্টুন, বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার, আমাদের ফেভারিট কার্টুন ক্যারেক্টার মিকি মাউস, সেই মিকি মাউস কিন্তু এইখানে একেবারে বন্দি রয়েছে। এবং একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো গোটা মণ্ডপ সাজানো হয়েছে রং বেরঙের বল, ব্যাট, ব্যাডমিন্টন, মুখোশ, কুমিরডাঙ্গা, কিতকিত, বিভিন্ন রকম যে শৈশবের যে খেলা, যার সঙ্গে শৈশব জড়িয়ে রয়েছে, সেই সমস্ত বিষয় দিয়ে কিন্তু সেজে উঠেছে ছাত্রদলের মণ্ডপ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে কুচে কাচাদের সঙ্গেও ভিড় জমিয়েছেন তাদের পরিবারের বড়রাও। মণ্ডপে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শুকতারা বই, অসংখ্য বই রয়েছে, শুকতারা, ঠাকুমার ঝুলি, আনন্দ মেলা, বিভিন্ন রকম যে ছোটদের বই, সেই ছোটদের বই কিন্তু রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু ডোরেমন থেকে শুরু করে লায়নের যে বেলুন, সেই বেলুন কিন্তু সাজানো রয়েছে। পাশাপাশি কিন্তু রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লোগো। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে নিউজ পেপার থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের ম্যাগাজিন থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, বিভিন্ন কিছু কিন্তু রয়েছে। এবং প্যান্ডেলের যে দেয়াল রয়েছে, সেই দেয়ালে কিন্তু অসংখ্য বাচ্চাদের বই এবং খেলনা দিয়ে সাজানো রয়েছে। পঞ্চতন্ত্রের গল্প রয়েছে, পঞ্চতন্ত্র যা কিনা একটা সময় আমরা টিভিতে দেখতাম, এবং পঞ্চতন্ত্র কিন্তু এখনকার যারা ছোট খুদেরা রয়েছে তাদের কাছ থেকে একবারে হারাতে বসেছে। আমরা যদি প্রতিমার দিকে একটু এগোই, আমরা প্রতিমার দিকে দেখতে পাবো এখানেও কিন্তু শৈশবের ছবি রয়েছে। আমরা কিন্তু দেখতে পাবো প্রতিমার এখানেও কিন্তু শৈশবের ছবি রয়েছে। শিশুরা যে খেলছে, ঘুড়ি ওড়াচ্ছে, ব্যাডমিন্টন রয়েছে, সেই ছবি কিন্তু রয়েছে। মাতৃ প্রতিমা সেজে উঠেছেন সুসজ্জিত সাজে, এবং পাশাপাশি কানামাছিরও ছবি দেখতে পাচ্ছি। একেবারেই প্যান্ডেল উদ্বোধন হওয়ার পর থেকেই কিন্তু দর্শকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো। আমরা কয়েকজন দর্শকদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে এই প্যান্ডেলে এসে? ভালো লাগছে। আচ্ছা, আনন্দ মেলা পড়েছো? গল্পের বই পড়েছো? না। একেবারেই খুদেরা কিন্তু বলছে তারা কিন্তু গল্পের বই পড়েনি, তারা কিন্তু আনন্দ মেলা চেনে না। তবে তারা কিন্তু এবার এই প্যান্ডেলে এসেই, বারাসাতের এই ছাত্রদলের প্যান্ডেলে এসেই কিন্তু চিনতে পারবে আনন্দ মেলার গল্পের বই সন্দেশকে। কেমন লাগছে এখানে এসে? পরিবারের ছোট সদস্যদের নিয়ে এসেছে। খুব ভালো। প্রতি বছর আসা হয়? হ্যাঁ। এবার এই বন্দি শৈশব, ছোটবেলার বিভিন্ন স্মৃতি দেখে কেমন লাগছে? ভালো লাগছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিবারের বিভিন্ন মানুষদের সঙ্গে খুদেরাও কিন্তু চলে এসেছেন এখানে। এবং আমরা ক্লাব কর্তৃপক্ষ, তারা তাদের যে থিম, সেই থিম নিয়ে কি বলছেন তাও কিন্তু শুনে নেব ক্লাব কর্তৃপক্ষের মুখেই। এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ছাত্রদল ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে। পরিচয় করে নেবো সবার সঙ্গে। আপনার নাম? আমার নাম প্রদীপ চ্যাটার্জি। দাদা, এবারের যে আপনাদের থিম বন্দি শৈশব, কোথা থেকে এই ভাবনা হঠাৎ করে? শুনুন, আমরা ছাত্রদল ক্লাব প্রতিবারই, আমরা যখন কালী পুজোর আগে আমরা ক্লাব সদস্যরা বসি, আমাদের প্রথম সিদ্ধান্ত থাকে যে আমরা সুন্দর মণ্ডপসজ্জা করবো, মানুষদেরকে খুশি হবে, সুন্দর মাতৃভূমা প্রতিভা করবো, মানুষদের খুশি হবে, আলোকসজ্জা। কিন্তু তার পাশাপাশি আমাদের একটা ভিন্ন ধারণাও থাকে। সেটা হলো আমরা পুজোর মাধ্যমে শুধুমাত্র পুজোর 5 দিন মানুষ ঠাকুর থেকে চলে গেল, আমাদের দায়িত্ববোধ শেষ না। আমরা পুজোর মাধ্যমে সমাজকে আমরা একটা মেসেজ দিতে চাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেই সিদ্ধান্ত যে বর্তমান শৈশব, বর্তমান কৈশোর আজকে খেলার মাঠ ভুলে গেছে, বা বাংলার প্রাচীন খেলাধুলো ভুলে গেছে, তারা আজকে মুঠো ফোনে বন্দি। আগে বাংলার আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা, আমরা যারা ছিলাম, তারা স্কুল থেকে বাড়ি এসে ব্যাগটা বাড়িতে রেখে কোনো রকমে খেয়ে মাঠে নামে যেতাম। এখন সেই শিশুরা, সেই কিশোররা বাড়িতে আসার পরে ব্যাগটা রেখে খেয়ে নয় মুঠো ফোনে বন্দি হয়ে যায়, অথবা ভিডিও গেমে বন্দি হয়ে যায়, ল্যাপটপে বন্দি হয়ে যায়। আমরা এই ভাবনার মাধ্যমে যদি আগামী দিনে এই যে হাজার হাজার শিশুরা, তাদের অভিভাবকরা আসছে, আমাদের এই ভাবনার মাধ্যমে তারা যদি উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের শৈশব, আগামী দিনের কৈশোর, বাংলার প্রাচীন খেলাধুলায় যদি ফিরে যায়, তাদের শারীরিক, তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে ছাত্রদল ক্লাব, তাহলে আমরা মনে করব আমাদের এই প্রয়াস সফল হয়েছে। আপনাদের প্যান্ডেলের ভেতরে যেমন আমরা দেখলাম যে সন্দেশ পত্রিকা রয়েছে, আনন্দ মেলা রয়েছে, পাশাপাশি আমরা দেখলাম একেবারে মণ্ডপে ঢোকার মুখেই মিকি মাউস আটকানো রয়েছে। এই ভাবনাটা যদি আমাদের দর্শকদের কাছে একটু ইলাবোরেট করে। শুনুন, বাংলার এখনকার প্রজন্ম মোবাইলের নোটিফিকেশনের আওয়াজটা খুব ভালো জানে, কাদামাটির গন্ধটা জানে না।
এখনকার প্রজন্মকে আপনি শুকতারা ঠাকুমার ঝুলি বললে বুঝতে পারবে না। মিকি মাউস, এই যে শিশুদের যে আমাদের বহু বয়স্ক মানুষ এখানে আসছেন, এইগুলো দেখে নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে যাচ্ছেন। এগুলোর মাধ্যমে একজন মানে আমাদের বয়সী মানুষকে আমরা যেমন শৈশবে ফিরিয়ে আনতে চাইছি, পাশাপাশি যে শিশুরা তাদের মায়ের বা বাবার হাত ধরে আসছে, তারাও যেন আগামী দিনে বাংলার প্রাচীন কৃষ্টি, প্রাচীন সংস্কৃতি, প্রাচীন খেলাধুলোর প্রতি যদি আসক্ত হয়, তাদের এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ।